আপনি কি কোনো মানুষের কথা ভুলতে পারছেন না? বারবার তার কথা আপনার মনে পড়ছে, অথবা কারোর সঙ্গে কথা বলার পর আপনি খুব ক্লান্ত অনুভব করছেন, নিজেকে সম্পূর্ণভাবে খুব উইক লাগছে মানসিকভাবে এবং শারীরিকভাবে, তাহলে হয়তো আপনার সঙ্গে ওই ব্যক্তির কোনো একটি এনার্জি কর্ড তৈরি হয়ে রয়েছে, যা কিনা সবসময় আপনাকে কিছু না কিছু নেগেটিভ বা নেতিবাচক প্রভাব দিচ্ছে। আজ জানবেন কর্ড কাটিং কি, কেন করবেন এবং কিভাবে করবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যার এই সমস্যায় ভুক্তভোগী হচ্ছে বারবার। নমস্কার বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ডমাস্টার আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমার রেকি নলেজ অজয় কুমার দত্ত এই চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা রেকি, এনার্জি হিলিং এবং আধ্যাত্মিক চর্চায় অনেকেই উল্লেখ করে থাকেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। কর্ড কাটিং বলতে কিন্তু কোনো রকম ব্যক্তির সঙ্গে বা কোনো মানুষের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিন্ন করা নয়। এটি একটি আধ্যাত্মিক উপায়, সম্পূর্ণ মানসিকভাবে ভিজুয়ালাইজেশন টেকনিক, যার উদ্দেশ্যই হলো যে কোনো ইমোশনাল বা আবেগগত যে কানেকশান আছে কোনো ব্যক্তির সঙ্গে, সেইখান থেকে যে নেগেটিভ এনার্জি বা একটা নেগেটিভ প্রভাব আমাদের ওপর পড়ে থাকে, যা আমাদের সব দিক থেকে ব্লকেজ বা বাধা তৈরি করে, মানসিক এবং শারীরিক দিক থেকে, সেখান থেকে বেরিয়ে আসা। কারণ এই কর্ডগুলো আমাদেরকে বারবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে, আমাদের কাজকর্মে খারাপ প্রভাব ফেলে। আসুন এবার জেনে নেওয়া যাক কর্ড কাটিং কি। আমরা যখন কারোর সঙ্গে ডিপ ইমোশনালভাবে জড়িয়ে পড়ি, গভীরভাবে আবেগগতভাবে জড়িয়ে পড়ি ভালোবাসা বা সম্পর্ক বা স্নেহের মাধ্যমে, তো সেখান থেকে দেখা যায় যে কখনো না কখনো সেই ব্যক্তি কোনোভাবে আমাকে আঘাত করেছে, প্রবঞ্চনা বা লাঞ্ছনা করেছে, অথবা আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে অথবা যন্ত্রণা দিয়েছে, যা কিনা আমার ভেতর থেকে কুড়ে কুড়ে আমাকে কষ্ট দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিয়ত, যা আমি কিছুতেই ভুলতে চাইলেও ভুলতে পারছি না। আর ঠিক তখনই তৈরি হয় একটা নেগেটিভ কর্ড সেই ব্যক্তির সঙ্গে আমাদের, অর্থাৎ একটা নেতিবাচক বা নেগেটিভ সংযোগ তৈরি থাকে তার সঙ্গে আমাদের। অনেকেই বলেন কেন কর্ড কাটিং করব। নিশ্চয়ই আপনার সঙ্গে এমনটা হয় যে একজনের কথা বারবার মনে পড়ছে, কিন্তু আপনি তাকে কিছুতেই মনে করতে চাইছেন না, কিন্তু ভুলতেও পারছেন না। পুরনো সম্পর্কের যে কষ্ট, সেখান থেকে আপনি কিছুতে বেরিয়ে আসতেও পারছেন না। কারোর সঙ্গে দেখা করা বা কথা বলার পরেই আপনি খুব ক্লান্ত হয়ে পড়ছেন, মন খারাপ হয়ে যাচ্ছে। অতীতের স্মৃতিগুলো আপনাকে বারবার আটকে রাখছে, সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না, কাজে কর্মেও নেগেটিভ প্রভাব পড়ছে। তাহলে এই কর্ড কাটিং মেথডটি আপনাকে এনে দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্যময় এবং অনেক সুখময় জীবন। আপনার সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে আপনি সম্পূর্ণ দূর করে দিয়ে সম্পূর্ণভাবে পজিটিভ থাকতে পারেন আজ এই মুহূর্ত থেকেই, ছোট্ট একটি প্র্যাকটিসের মাধ্যমে। মনে রাখবেন, এই কর্ড কাটিং কাউকে ঘৃণা করার জন্য নয়, বরং এই কর্ড কাটিং নিজের মানসিক শান্তি ফিরে পাওয়ার জন্য। আসুন ছোট্ট একটি উপায় বলে দিই কর্ড কাটিং কীভাবে করবেন। একটি শান্ত জায়গায় বসুন, যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, একাকী, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। এবার গভীরভাবে কয়েকবার শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস ছাড়ুন। এবার কল্পনা করুন যার সঙ্গে আপনার মানসিক এই বন্ধন, নেগেটিভ বন্ধন বা কর্ড আপনি ছিন্ন করতে চাইছেন, সেই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে। এখন কল্পনা করুন আপনাদের দুজনের মাঝখানে একটি কর্ড সুতোর মতো সংযুক্ত আছে। এবার আমার সাথে সাথে মনে মনে বলুন আমি, বলে আপনার নামটা অবশ্যই বলবেন, সম্পূর্ণ নাম। আমার জীবন থেকে অমুক ব্যক্তিকে সেখানে তার নামটা বলবেন। মুক্ত করছি, যাতে তাদের আর কোনো রূপে, কোনো পথে, কোনো মানসিক, আধ্যাত্মিক, আবেগগত এবং শক্তিগতভাবে আমার সঙ্গে
কোনো সংযোগ না থাকে, আমি তাদের এবং নিজেকে যে কোনো ক্ষতি থেকে মুক্তি দিচ্ছি, কারণ তা অতীত এবং তেমনি ওই ব্যক্তি অতীত। আমি এই বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমি যে কোনো ধরনের বিষাক্ত সম্পর্ক থেকে মুক্ত। আমি মুক্ত, আমি মুক্ত। আমার সমস্ত ইতিবাচক শক্তি আমার মধ্যেই ফিরে আসছে। আমি সম্পূর্ণ ইতিবাচক একজন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স। যখন আপনি এই অ্যাফার্মেশনটি দেবেন, অবশ্যই উচ্চ স্বরে দেবেন, যা আপনি নিজে কানে শুনতে পাবেন। এবার আলতোভাবে ভিজুয়ালাইজ করুন যে সুতোটি, যে কর্ডটি আপনি কল্পনা করেছিলেন একটি আলোকজ্যোতি তার সঙ্গে আপনার রয়েছে, সেটিকে আপনি একটি কাঁচি বা একটি ছুরি দিয়ে কেটে দিলেন এবং 3 বার বলুন কাট, কাট, কাট। অনুভব করুন আপনার শরীর, আপনার মন, আপনার আত্মা আধ্যাত্মিক এক ঐশ্বরিক জ্যোতিতে ভরপুর হয়ে গেছে। আর আপনি আগের চেয়ে অনেক বেশি নিজেকে হালকা অনুভব করছেন। শেষে কয়েক মিনিটের জন্য নিজের হৃদয় চক্রে বা হার্ট চক্রে মনোযোগ দিন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এবং ধীরে ধীরে দুটো হাতকে আলতো করে ঘষে নিজ চোখে মুখে স্পর্শ করে এনার্জিটাকে অনুভব করুন এবং ধীরে ধীরে চোখ খুলুন। কর্ড কাটিং করার অর্থ এই নয় যে আপনি কাউকে ঘৃণা করছেন অথবা আপনি কারোর ক্ষতি করছেন। কর্ড কাটিং করার উদ্দেশ্যই হচ্ছে নিজের মানসিক শারীরিক সুস্থতা, আত্মসম্মান এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে অগ্রাধিকার দেওয়া। যদি কোনো সম্পর্কের ট্রমা, গভীর মানসিক কষ্ট বা দীর্ঘদিনের কোনো উদ্বেগ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে প্রভাবিত করছে বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনি এই কর্ড কাটিং উপায়টি যে কোনো সময় করতে পারেন। একবার করতে পারেন বা একাধিকবার করতে পারেন, যতক্ষণ না আপনি ওই সমস্যা থেকে নিজেকে সম্পূর্ণ হালকা অনুভব করছেন, ওই সমস্যার সমাধান হয়ে গেছে বলে অনুভব করছেন। মনে রাখবেন, অতীতকে আঁকড়ে ধরে রাখলে নতুন সম্ভাবনার জায়গা কখনোই তৈরি হয় না। কখনো কখনো সবচেয়ে বড় হিলিং হলো ছেড়ে দেওয়া, যেটা কষ্ট দিচ্ছে তাকে পরিত্যাগ করা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আপনি মনে করেন। নিজের আলোয় ভরপুর থাকুন, নিজের শক্তিতে ভরপুরভাবে বাঁচুন। খুব ভালো থাকুন। চলিত হয় বন্ধুরা, ধন্যবাদ।